হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউজ স্পেস থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু আমি একদমই ভালো নাই। কেন ভালো নাই চলেন কিছু ভিডিও দেখে আসি, কিছু জিনিস দেখে আসি আমার সাথে এখন কি ঘটতেছে। চলেন দেখে আসি। ভিডিওতে তো দেখতে পেলেন যে একটা লোকের নাম্বার, তারপরে কমেন্ট, মেসেজ, ঠিক আছে, বিভিন্ন ভাষায় আমাকে গালি দিচ্ছে, আমার মাকে, এবং আমাকে রাত 12:30টায় ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমি যদি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানানো বন্ধ না করি, ঠিক আছে, যদি বন্ধ না করি, তাহলে ঢাকার যত পাবলিক আছে তাদেরকে দিয়ে আমার চোদাইব, আমাকে এইটা ওইটা করব, ঠিক আছে, না হলে আমার খবর আছে, আমাকে সে মেরেও ফেলতে পারে, ঠিক আছে। যে তুই তো এখনও বুঝতেছিস না যে কার নিয়ে ভিডিও করতেছিস, কারে নিয়ে কী বলতেছিস, খান কি মাগি, নড়ি মাগি, তুই চিনস তোর মায়ের আমি এই করবো সেই করবো, মানে ফোন দিয়া হোয়াটসঅ্যাপে বিভিন্ন বাসায় গালি। তারপরে আপনারা তো দেখলেনই, অনেকে বলেন যে আপু, যে আপনাকে কে হুমকি দেয়, আপনি তো কখনো বলেন নাই বা দেখান নাই যে আমাদেরকে যে অপু বিশ্বাসের লোকজন, অপু বিশ্বাসের কিনা গোলামরা যে আমাকে হুমকি দিচ্ছে, এবং আমি ভয়ে থরথর করে কাঁপছি, বুঝতে পারছেন, আমি ভয়ে থরথর করে কাঁপছি। এখন কথা হলো, অপু বিশ্বাসকে নিয়ে তো অপু বিশ্বাসকে নিয়ে তো ভিডিও আমি একা বানাই বলেন, অপু বিশ্বাসকে নিয়ে হাজার হাজার মানুষ ভিডিও বানায়, এবং ইন্ডিয়াতেও অপু বিশ্বাসকে নিয়ে যেই ধরনের ভাষায় গালি দেয় অপু বিশ্বাসকে, আর যেই ধরনের কথাবার্তা অপু বিশ্বাসকে বলে, অপু বিশ্বাসের মুখে লাগাম নাই। এক নম্বর কথা হলো তার মুখে লাগাম নেই। সে কোনো একটা কথা বলে, সে চিন্তা ভাবনা করে বলে না, জাস্ট তার ভাইরাল হতে হবে, তার বলে ফেলা দরকার, তাই বলে ফেলে। তো এরকম তো আর অন্য নায়িকাদেরকে নিয়ে কেউ টোল করে না, করে? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, অপু বিশ্বাসের মতো আরও অনেক অপু বিশ্বাস তো মনে করেন যে কি বলে ডাল ভাত, এরকম নায়িকা, শুধু সাকিব খান ছাড়া অপু বিশ্বাস অচল, তো সেই অপু বিশ্বাস। কিন্তু এরকম অনেক নায়িকা আছে, হাজার হাজার ছবি করছে, হাজার হাজার করছে, কই তাদেরকে নিয়ে তো আমরা টোল করি না? তারা তো মিডিয়াতে এই ধরনের কথাবার্তা বলে না, তারা তো মিডিয়াতে এসে উল্টাপাল্টা কথা বলে না, অমুকের নামে তমুকের নামে, এইটা সেইটা। এই কয়দিন দেখলাম সাকিব খান লাইফে আছে, মানে তার সব আছে, আবার বলতেছে সাকিব খান আমার জীবনে একটা কালসাপ, আমার সাকিব খান আমার এই করছে সেই করছে। আমার কথা হইল, একটা কথা যখন আপনি বলবেন চিন্তা ভাবনা করে বলতে হবে, কেন বলছেন, কথাটা কী কারণে বলছেন। হ্যাঁ, এখন এই ভদ্রলোককে বলি, এই ভদ্রলোক তো আমার মাকে গালি দেয় না, আপনারা কি বলেন? এই ভদ্রলোককে আমার মাকে গালি দিছে? এরা হলো অপু বিশ্বাস পারতেছে না, মানে কারোর মুখ বন্ধ করতে পারতেছে না। অপু বিশ্বাস, আমি মনে করেন কালকে ভিডিও বানানো বন্ধ করে দিলাম, এক্সাম্পল, আরেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানানো বন্ধ করে দিল। এরকম হাজার হাজার মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউবাররা আছে যারা ভিডিও বানায় অপু বিশ্বাসকে নিয়ে, বুবলিকে নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে আর কি ভিডিও বানায়। তো কালকে যদি আমাদের মনে করেন অপু বিশ্বাসকে নিয়ে আমাদের মতো ছোটো ইউজাররা যদি অপু বিশ্বাসকে নিয়ে কথা না বলি, অপু বিশ্বাসের কোনো অস্তিত্ব থাকবে না এই মিডিয়াতে, অপু বিশ্বাসের কোনো অস্তিত্ব থাকবে না। অপু বিশ্বাস নিজেকে অনেক কিছু ভাবে যে আমি অনেক কিছু, আমি মানে সুপারস্টার, আমি ঢালিউড কুইন, এই সেই। এখন কথা হলো, আমি যদি নিজের পদবি নিজেই দেই, কেউ তো কিছু করার নাই, আছে? তো এখন দেখেন, এই লোকে আমাকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে, আমি যদি কালকে আবার ভিডিও ছাড়ি, আমাকে এই করবে সেই করবে, আমাকে পাবলিক দিয়ে হ্যান করবে তেন করবে, তোর মায়ের এই করবো সেই করবো, হ্যাঁ অনেক কথা। কিন্তু আমি কি কখনো অপু বিশ্বাসের মায়ের গালি দিছি? অপু বিশ্বাসের ফ্যামিলিকে গালি দিছি? অপু বিশ্বাসের বাবাকে কখনো গালি দিছে যে কি একটা জন্ম দিয়ে থিয়ে গেছে? বলি নাই। এখন কথা অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই আমি, সে আমাকে দুই কথা বলতে পারে যে আপু আপনি এই ধরনের কথাবার্তা কেন বলেন? একটা কথা আছে না মানুষের, আমার চেয়েও খারাপ ভিডিও অনেকে বানায়, আমার চেয়েও খারাপ ভিডিও বানায়, খারাপ ভাষায় কথা বলে, এরকম অনেক লোক আছে, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে।
তো কথা হলো আমাকে কেন হুমকি দেওয়া হচ্ছে? উনি কি ভাবছেন যে ওনার হুমকি শুনে আমি ভিডিও বানানো বন্ধ করে দিব, আমি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিব, আমি সিমটা বন্ধ করে রাখবো ওই লোকের ভয়ে যে ওই লোকে আমার আবার ফোন দিবে? আল্লাহ কি হবে আমার? হ্যাঁ, আইন সবার জন্য সমান। আপনাকে একটা কথা বলি, আপনি যদি অপু বিশ্বাসের কিনা গোলাম হয়ে থাকেন, আপনিও সাবধান হয়ে যান, কারণ আপনার তো ডিটেলসটা আমার কাছে চলেই আসছে। আর যদি আপনি ফেক হয়ে থাকেন তাহলে তো কথা নেই। অপু বিশ্বাস যেরকম মনে করেন যে সিটার বাটপাড়ার ফলোয়ারও তো সিটার বাটপারই হবে, তাই না? অপু বিশ্বাস যেরকম উল্টাপাল্টা কথা বলে বেড়ান, আপনি যদি সেই কোয়ালিটির লোক হয়ে থাকেন তা আপনাকে বলি আপনার সাবধান হয়ে যান। অপু বিশ্বাসের চামচামি আপনি করতে আইন না। আমি প্রতিটা কথা বলি, যেটাই বলি আমি কিন্তু প্রমাণ দিয়ে কথা বলি, আমি কারোর নামে বাড়তি কথা বলি না, ঠিক আছে? আপনি যদি অপু বিশ্বাস আপনাকে যদি টাকা দিয়ে কিনে আমাকে হুমকি ধুমকি দিয়ে থাকে, অপু বিশ্বাসের জন্য আইন আছে, আমার জন্য আইন আছে। আপনি যদি নেক্সট টাইম মনে করেন যে আমাকে এইভাবে আপনি হুমকি ধুমকি দিয়ে বন্ধ করে রাখতে পারবেন, আমি বন্ধ করলে আরও 10 জনের মুখ আপনার বন্ধ করতে পারবেন। আপনি বন্ধ করতে পারবেন? আপনি অপু বিশ্বাসের ভক্ত, ঠিক আছে, আমিও তো বুবলির ভক্ত। কতটা জিনিস নিয়ে বুবলিকে উল্টাপাল্টা কথা বলে, এইটা বলে সেইটা বলে, বুবলির মাথা কেটে বুবলির খোলা ভিডিও ছাড়তেছে বিভিন্ন জায়গায়। ওই আমি তো সেই জায়গায় যা কমেন্ট করি না, তুই বুবলির নিয়ে এটা কস কেন, তুই বুবলির নিয়ে ওটা কস কেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। তার পেজটা সে কীভাবে চালাবে, কীভাবে গ্রো করবে, কারে নিয়ে সে কথা বলবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ভালো কমেন্ট করতে পারলে করব, না হলে করব না। এখন আপনি যদি অনেক উপর অপবিশ্বাসের তো মনে করেন যে যেটা সত্যি কথা, এমপি মন্ত্রী উপরের লেভেলের লোকের অভাব নাই। আওয়ামী লীগ থাকা অবস্থায় অপবিশ্বাসের যে কামলাটা বাড়ির কামলাটা আমার হুমকি দিছিল আওয়ামী লীগ থাকা অবস্থায়। তখন তো হাউন আঙ্কেল, এমপি মন্ত্রী, বড় বড় শিল্পপতিরা তার আয়ত্তে ছিল। তখন আমরা ডরে খালি থরথর করে কাঁপছি যে অপবিশ্বাস কখন হারুন সাহেবের বাতের হোটেলে আমাদেরকে ডেকে নিবে, এরকম একটা বিষয় ছিল এক সময়, ঠিক আছে? তো এখন অপবিশ্বাস নিজে কিছু করতে পারতেছে না, আমার মুখটা বন্ধ করে দিবে। কয়জনের মুখ বন্ধ করবেন অপবিশ্বাস আপনি? এই যে লোকটা দিয়ে আমাকে গালাগালি করতেছেন, হুমকি ধুমকি দিতেছেন, আমিও তো ছেড়ে দিব না, ঠিক আছে? আমি ভিডিও বানাই, আমি রোস্টিং ভিডিও বানাই, আমি তো একা বানাই না। আইনে যদি আমি দাঁড়াই, থানায় তো মানুষ বলবে না যে হ্যাঁ আপনি অপবিশ্বাস নিয়ে আপনি একা রোস্টিং ভিডিও বানান, আর কেউ বানায় না। তাহলে যদি আর কেউ যদি না বানায় অপবিশ্বাসকে নিয়ে ভিডিও, তাহলে আমি দরকার হলে অপবিশ্বাসের মনে করেন অপবিশ্বাস যেহেতু আইনগতভাবে ব্যবস্থা নিবে, লোকজন লাগাই দিচ্ছে আমার পিছনে, ঠিক আছে, তাহলে আমি 6 মাস জেল খাটলাম। আর যদি আরও 100টা পেজ খুঁজে পাওয়া যায় যে অপবিশ্বাসকে আমার চেয়ে বাজে বাসায় গালি দেয়, বাজে কথাবার্তা বলে, অপবিশ্বাসকে নিয়ে যে ধরনের টোল করে সে ধরনের টোল আমি করি না। অপবিশ্বাস নিয়ে ছেলেরা কিছু ছেলেরা যে ভিডিও করতেছে, তারা যেই ধরনের কথাবার্তা বলে সেই ধরনের কথাবার্তা আমি কিন্তু অপবিশ্বাসের বলি না। আর অপবিশ্বাসের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কখনো কথা বলি না। মা বাপ তো তুলে কখনো আমি গালি দিই, কারণ আমার মা বাপ তো ভালো, আমি খারাপ করছি আপনি আমাকে গালি দেন। হ্যাঁ, আর আপনাকে একটা কথা বলি, আপনি যদি অপবিশ্বাসের ভক্ত হয়ে থাকেন আপনি ভালো হয়ে যান। আপনি আমাকে ফোন দিয়ে হুমকি দুমকি দিয়েন না, ঠিক আছে? আপনার অ্যাড্রেস, আপনার ফোন আসার সাথে সাথে আপনার অ্যাড্রেস সব বের হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, আসেন এলাকায়, আপনার সাথে এক কাপ চা খাই, কফি খাই, বসে কথা বলি। আপনি আসলে চাচ্ছেনটা কি, আমার কি করতে চাচ্ছেন? আমি তো আপনার মতো চোর বাটপার না। এই একটা কার্টুনের ছবি লাগায় রাখছেন, হোয়াটসঅ্যাপে দেখলাম একটা কার্টুনের ছবি লাগায় রাখছেন, নিজের ছবিটা লাগান, ঠিক আছে? নাম্বারে 2টা কথা বলেন ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে কেন ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলেন? কারণ আপনি জানেন আপনি আনলিগেল, আপনি ফেসে যাবেন, ঠিক আছে? তো এগুলো বাদ দেন। আপনারা তো বলেন যে আমি শুধুই মুখ খারাপ করি, শুধু গালে করি, এরকম হাজার হাজার বেটা মানুষ আমাকে উল্টাপাল্টা কমেন্ট করতেছে। আমি হোয়াটসঅ্যাপটা অ্যাড করছি, দেখেন আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করছি, আমার ব্যক্তিগত নাম্বারটা অ্যাড করছি। কী কারণ জানেন? যে কিছু মানে আমার ভালোবাসার কিছু ভাই বোন আছে, তারা বলে যে আপু আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। সেই জন্য কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করছি। আমি কিন্তু চোর বাটপার না, আমি কিন্তু আমার নাম্বারটা অ্যাড করছি। আপনি হয়তো বা ভাবতে পারেন আমি যদি ভয়ই পাইতাম তাহলে আমার ব্যক্তিগত নাম্বারটা আমি এখানে অ্যাড করতাম না। তা আপনিও সাবধান হয়ে যান। অপবিশ্বাসকেও বলি আপনি এগুলো করা বন্ধ করেন, আপনি আজে বাজে কথা বলা বন্ধ করেন, আমরা টোল করা বন্ধ করে দিব, ঠিক আছে?
আপনি কি করবেন, সরাসরি কথা বলেন। আপনি তো আমলা কামলা বাড়া করেন কে, টাকা অনেক হয়ে গেছে না? আসলে কষ্টের টাকা হইলে না মানুষের ছিটাইতে কষ্ট লাগে, বুঝেন না? কষ্ট ছাড়া যারা টাকা কামায় তাদের তো টাকার কোনো দাম নাই, এক হাত দিয়ে আসে আর এক হাত দিয়ে বের করে দেয়। আপনি হলেন সেই কোয়ালিটির মহিলা, তা না হলে এইগুলা কাজ আপনি করতে পারেন না। বুবলি কয়দিন কইছে, বুবলির দিয়ে কতজনে আজে বাজে কথা বলে, বুবলি তো কেউ ফোন দিয়ে বলে নাই এই যে আমার এই ভিডিও বানাচ্ছেন। এই হলো শিক্ষা আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এগুলোর মধ্যে তফাৎ হলো আপনার। এটাতে আপনাকে বোঝা যায় আপনার কত বেলুন